আজকে আমরা আলোচনা করব আরও একটি অ্যাডভান্স টপিক নিয়ে। যদিও টপিকটা রিয়াক্টের না, বাট আমরা চাইলে এই টপিকটাকে রিয়াক্টের সাথে ইনক্লুড করতে পারি। এবং টপিকটার নাম হচ্ছে ফ্লাক্স। তো এই ফ্লাক্স আসলে কি? ফ্লাক্স আসলে একটা আর্কিটেকচার। অনেকে এটাকে লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক বলে ভুল করে থাকে, বাট এটা হচ্ছে একটা আর্কিটেকচার। এবং এই আর্কিটেকচারটা আমরা যে কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের সাথেই ইউজ করতে পারি। এমন না যে শুধু রিয়াক্টের সাথেই ফ্লাক্স আমরা ইউজ করতে পারি। আমরা চাইলে অ্যাঙ্গুলার, ভিউ, যে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের সাথেই এই ফ্লাক্সকে ইউজ করতে পারি। এটা মূলত একটা আর্কিটেকচার। তো এই আর্কিটেকচারের এলিমেন্টগুলো কি? ফ্লাক্স আর্কিটেকচারের প্রথম এলিমেন্টটা হচ্ছে এর অ্যাকশন, অর্থাৎ আমরা কি ধরনের অ্যাকশন করলে কি ধরনের ডাটা দেখতে পাবো, সেই অ্যাকশনটা শুরু হবে এখান থেকে। এবং এই অ্যাকশনের পরে ও আসলে চলে যাবে এর পরবর্তী এলিমেন্টে, সেটার নাম হচ্ছে ডিসপ্যাচার। এই ডিসপ্যাচারে আসলে সব ডাটাগুলো থাকে বা সব ডাটাগুলো হ্যান্ডেল করা হয় এই ডিসপ্যাচার থেকে। আমরা এখান থেকে ডাটাটা নিয়ে আসি বা রেখে দেই, এরকম বিষয়টা। এবং এই ডিসপ্যাচার থেকে ডাটাটা সেন্ড হয় আমাদের স্টোরে, এবং এই স্টোরেই আমরা আমাদের স্টেট ম্যানেজমেন্ট অথবা লজিক্যাল যেই অপারেশনগুলো থাকে সবগুলা এই স্টোরের ভিতরে রেখে দিই। এবং পরিশেষে যখন আমরা এই স্টোর থেকে ডাটা সেন্ড করি, সেটা চলে যায় আমাদের ভিউয়ে, অর্থাৎ ইউজার যে ইন্টারফেসটা দেখতে পায় সেই ইন্টারফেসে। এবং এই চারটা এলিমেন্ট নিয়েই আসলে ফ্লাক্সের আর্কিটেকচারটা গড়ে উঠেছে। বর্তমানে অনেক অ্যাপ্লিকেশনই এই ফ্লাক্স আর্কিটেকচারটা ইউজ করে তাদের অ্যাপ্লিকেশন বিল্ড করে। যদি আমরা বড় কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করতে চাই, তখন আমাদের এই আর্কিটেকচারটা ইউজ করা লাগতে পারে। বাট আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজে এই ফ্লাক্স নিয়ে খুব বেশি আলোচনা করব না। আমাদের প্রজেক্টে হয়তো আমরা ইউজ করতে পারি, বাট সেটা আমরা পরবর্তীতে না হয় আলোচনা করব। বাট আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই ফ্লাক্স যে কিভাবে কাজ করে, কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্টে যায় এবং কোন এলিমেন্টের কি কাজ, সেটা আপনাদের সাথে একটু আগের থেকে জানিয়ে রাখা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্লাক্স আর্কিটেকচারটা কী এবং এটা কিভাবে কাজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।